পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেহেতু বেশিরভাগ রেট কার্ড চক্র অতিবাহিত হয়ে গেছে, আগামী 1 বছরে মানিটারি পলিসির ভূমিকা কিভাবে বদলাবে বলে মনে করছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আপনি ঠিকই বলেছেন, বেশিরভাগ সুদের হার কমানো ইতিমধ্যেই হয়ে গেছে। কিন্তু আমরা মনে করি এই বছর মানিটারি পলিসির ভূমিকা হবে আসল তথ্য ও কোলাহলকে আলাদা করা। 2026 অর্থবর্ষের বেশিরভাগ সময় মুদ্রাস্ফীতি 4% লক্ষ্যমাত্রার নিচে ছিল। এখন আরবিআই আশা করছে 2026 অর্থবর্ষে গড় মুদ্রাস্ফীতি থাকবে 2%-এর কাছাকাছি। তবে যদি 2027 অর্থবর্ষের কথা বলেন, তাহলে এই বছরের কম মুদ্রাস্ফীতির বেস এফেক্টের কারণে আগামী বছর মুদ্রাস্ফীতি বাড়বে। এছাড়া নতুন সিপিআই সিরিজও আসবে। সরকারও ফেব্রুয়ারি থেকে সিপিআই সিরিজ পরিবর্তন করছে এবং এতে নতুন আপডেট আসবে, যেমন ই কমার্সের মতো নতুন আইটেম যুক্ত হবে। বিভিন্ন ভেরিয়েবল সংগ্রহের পদ্ধতিতেও পরিবর্তন আসবে। তাই সত্যি কথা বলতে কি আরবিআই কে দেখতে হবে, কারণ এই মুদ্রাস্ফীতি সিরিজের জন্য আগের ট্রেন্ডগুলো আর থাকবে না। যেভাবে এই মুদ্রাস্ফীতি সিরিজ ম্যাচিওর হয়েছে, তাই সম্ভবত আরবিআই কে এই ক্যালেন্ডার বছরের দ্বিতীয়ার্ধে মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে এবং সম্ভবত তাদের স্থিতিশীল নীতি বজায় রাখতে হবে। আমার মনে হয় এই বছর আরবিআই এর জন্য সবচেয়ে ভালো উপায় হবে সুদের হার দীর্ঘ সময় কম রাখা, লিকুইডিটি সহজ রাখা এবং এফএক্স নীতি স্বচ্ছ রাখা। তাই এটাই আমরা আশা করছি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।